হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা এক্সেল ব্যবহার করি আমাদের প্রায় কম বেশি সবাই আমরা ভিলুকআপের ব্যবহার জানি। ভিলুকআপ ব্যবহার করতে গেলে আমাদেরকে হচ্ছে একটি জায়গায় গিয়ে ঝামেলায় পড়তে হয়, দ্যাট ইজ কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার যখন আমাদেরকে বসাতে হয় তখন হচ্ছে আমরা এভাবে 1 2 3 করে এভাবে গুনতে থাকি। আমার কথা হচ্ছে, যখন আমরা একটি লার্জ ডেটা ফাইল নিয়ে কাজ করব, যেখানে আমাদের 1-150 কলাম রয়েছে, সেক্ষেত্রে কি আমাদেরকে গুণে কলাম নাম্বার বসানো সম্ভব? তো আমরা সেটা সমাধান করার জন্য কলাম ইন্ডেক্স নাম্বারকে না গুণে অটোমেটিক ভিলুকআপ ফর্মুলাটাকে কিভাবে ডাইনামিক করা যায় সেটি আমরা আজকে করব দুটি পদ্ধতিতে। একটি হচ্ছে ভিলুকআপের সাথে আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করব এবং আরেকটি হচ্ছে ভিলুকআপের সাথে আমরা কলাম ফাংশন ব্যবহার করব। এই দুটি ফাংশন ব্যবহার করে আমরা ম্যানুয়ালি কলাম নাম্বার না গুনে অটোমেটিক্যালি আমরা ফর্মুলাটাকে ডাইনামিক করতে পারি। তা আসুন আমরা শুরু করি। আমরা এখানে ভিলুকআপ লিখব। প্রথমে আমি একটা জিনিস দেখাই, আমরা নর্মালি আমরা যেভাবে ম্যানুয়ালি করে থাকি সেক্ষেত্রে অসুবিধাটা কি হয়। সেক্ষেত্রে অসুবিধাটা হয় হচ্ছে এই যে এটা হচ্ছে আমি নর্মালি ভিলুকআপ করলাম। এখন এখানে যদি আমরা একটা কলাম ইনসার্ট করি তখন আমার এই ফর্মুলাটি এখন আর কাজ করতেছে না। কিন্তু আমরা যদি ফর্মুলাটাকে ডাইনামিক করতে পারি কলাম নাম্বারটাকে, তখন এটি ঠিকই কাজ করবে। আসুন আমরা সেটাই করব। প্রথমে আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করব। আমি এখানে ভিলুকআপকে কল করব। ভিলুকআপ আমার লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার, আমার টেবিল অ্যারে হচ্ছে আমার এই পুরো ডেটা সেটটা, এটাকে আমি F4 ব্যবহার করে লক করে দেব। দেন হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার। আসল জায়গায় আসলাম আমরা এখন। এখানে আমরা হচ্ছে এখন ম্যাচ ফাংশনকে কল করব। আমি ম্যাচ লিখলাম। এখানে ম্যাচের আমার লুকআপ ভ্যালুটা কি হবে? লুকআপ ভ্যালু হবে আমার এখানে ফার্স্ট নেম। আমার এই ফার্স্ট নেমটা হবে আমার লুকআপ ভ্যালু এবং এটাকেও আমি হচ্ছে F4 দিয়ে অ্যাবসলিউট করে দেব। এখন এই ফার্স্ট নেমটাকে আমরা কোথায় খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে এই হেডারের মধ্যে। হেডারটাকে F4 দিয়ে আমি অ্যাবসলিউট করে নিলাম। দেন হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য আমি 0 ইউজ করব। এখন হচ্ছে আমার ম্যাচের ফাংশন শেষ। এখন আমরা কমা ব্যবহার করে ভিলুকআপের জন্য 0 ইউজ করব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখুন আমার ফার্স্ট কলামে তার ফার্স্ট নেম চলে আসছে, ব্র্যাড। তার ফার্স্ট নেম হচ্ছে এই যে ব্র্যাড। এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক করে দিই অটোমেটিক্যালি আমার সবগুলি চলে আসবে। আমি কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার এখন আর বসালাম না। সেম ভাবে হচ্ছে আমরা এখন লাস্ট নেমটাও আমরা এভাবে করতে পারি। আমরা হচ্ছে এখানে ভিলুকআপ দেব, কল করব। ভিলুকআপ কল করে আমি হচ্ছে এখানে আমার আইডি নাম্বারটা লিখব। আইডি নাম্বার লেখার পরে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে ফাংশন F4 দিয়ে এটাকে হচ্ছে আমি অ্যাবসলিউট করে দেব। দেন কলাম ইন্ডেক্স নাম্বার এখানে আমি ম্যাচ ফাংশনকে ব্যবহার করব। এখানে হচ্ছে আমার লাস্ট নেমটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, এটাকে হচ্ছে আমি লক করে দেব F4 দিয়ে। দেন আমার লুকআপ অ্যারে হচ্ছে ফার্স্ট হেডার, এটাকেও আমি লক করে দেব এবং আমি 0 ব্যবহার করব ফর এক্সাক্ট ম্যাচ। দেন এগেন 0 ফর দা ভিলুকআপের এক্সাক্ট ম্যাচ। ওকে, আমার দেখুন এই যে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করে খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারছি। ওকে গাইজ, এখন আমরা মেথড 2 দেখব, যেখানে হচ্ছে আমরা ভিলুকআপের সাথে কলাম ফাংশন ব্যবহার করে আমরা কলাম ইন্ডেক্স নাম্বারকে অটোমেটিক্যালি কাউন্ট করব। তো আপনারা এখানে কিছু প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে আমার সেলস কোয়ান্টিটি এবং সেলস অ্যামাউন্ট এই দুটি রিকোয়ার্ড কলাম। আমরা হচ্ছে কলাম ফাংশন ব্যবহার করে এখান থেকে এই যে ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে আসব। শুরুতে হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ডেটা সেটটাকে আমরা এক্সেল টেবিলে কনভার্ট করে নেব বাই প্রেসিং কন্ট্রোল টি। কন্ট্রোল টি যখন আমরা প্রেস করব তখন এরকম আসবে। আমরা ওকে বাটন প্রেস করব। এখন আমরা এখানে ভিলুকআপ ফর্মুলা লিখব। ভিলুকআপ লেখার পরে এখানে হচ্ছে আমার লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই কাস্টার্ড অ্যাপেল, এটা আমরা হচ্ছে এরপরে হচ্ছে টেবিল অ্যারে আমি পুরোটা সিলেক্ট করলাম। এভাবেও সিলেক্ট করতে পারি অথবা হচ্ছে এভাবেও সিলেক্ট করে দিতে পারি।
এই যে টেবিল 1 সিলেক্ট হয়ে গিয়েছে। কমা দিয়ে আমরা এখন এখানে লিখব কলাম ফাংশন। কলাম কলাম ফাংশন ইউজ করে রেফারেন্স হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সেলস কোয়ান্টিটি। সেলস কোয়ান্টিটিতে আমরা এই যে এভাবে কার্সরটা নিয়ে আমরা জাস্ট ক্লিক করে দেব এবং কমা দিয়ে আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 ইউজ করব, ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখুন আমার এখানে সেলস কোয়ান্টিটি 24 চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে দিতে পারি। ড্র্যাগ করে দিলে আমার হচ্ছে সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার আমার কাউন্ট করতে হয়নি। সেম ভাবে হচ্ছে আমরা সেলস অ্যামাউন্টটাকে নিয়ে আসব। আমরা এখানে VLOOKUP সেম ওয়েতে লিখব। লিখে আমার লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা কাস্টার্ড অ্যাপেল। টেবিল অ্যারে হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করে দেব। দেন হচ্ছে আমরা কলাম ফাংশনকে কল করব এবং রেফারেন্স হিসেবে এখন আমাদের হচ্ছে সেলস অ্যামাউন্ট। সো আমি সেলস অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখুন আমার খুব সুন্দরভাবে অটো কাউন্টিং দা কলাম ইন্ডেক্স নাম্বার আমার VLOOKUP-এর ভ্যালুটা এখানে চলে আসছে। So guys, that's for our today's session. Hope you like this video. If you really found this video is helpful for you, please like, comment and subscribe. Thank you.